ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে আসলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। আমরা মূলত ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি। জনপ্রতি ভাড়া পড়েছে 280 টাকা। তো যেহেতু আমরা সকালে আসছি তাই খিদে লাগছে, একটা হোটেলে গেলাম না, রুটির জন্য অপেক্ষা করতেছি। তো এদিকে আবার ওরা হাত মুখ ধুয়ে টিস্যু দিয়ে মুখ মুছে একদম ছালবাগুলো উঠে ফেলতেছে। তাই ওইদিকে আবার শান্ত ভাই বসে আছে রুটি নিয়ে, এখনও ভাজি দেয় নাই, সেজন্য তিনি অপেক্ষা করছেন। আর ওরা দুইজন গরুর মতো ছাপাই দিয়ে আছে বাজি টাজি ছাড়া। এরপর একটা সিএনজি নিলাম 6 জনে, যা 20 টাকা করে পড়েছে, মোট 120 টাকা নিয়েছে। এরপর অলঙ্কার মোড় থেকে সীতাকুণ্ডের ভাড়া হচ্ছে 30 টাকা। তারপর সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড়ের সিঁড়ি পর্যন্ত 20 টাকা। তবে আপনারা চাইলে সিএনজি দিয়েও যেতে পারেন। এরপর আপনার হাতে ডান দিকে এই পাহাড়টা পড়বে। পাহাড় পড়ার পরে যে কোনো একটা দোকান থেকে আপনারা লাঠি সংগ্রহ করতে পারেন, যা মূল্য নেবে 40 টাকা। এবং আপনি যদি এটা ফেরত দেন তাহলে আপনাকে ওনারা 20 টাকা দিবে। অর্থাৎ এই লাঠি কিন্তু আপনারা 20 টাকা দিয়ে পাচ্ছেন, যদি আপনারা লাঠিটা নষ্ট করে না ফেলেন। যাই হোক, আপনারা যদি এখানে ব্যাগ রাখেন তাহলে অবশ্যই দাম দর করে রাখবেন, নয়তো বা আসার সময় আপনাদের সাথে ঝামেলা করতে পারে। তাই আমি বলবো, এখানে যেহেতু অসংখ্য দোকান আছে, সেজন্য আপনারা দামাদামি করে তারপর ব্যাগ রেখে লাঠি নিয়ে যাবেন। যাই হোক, আমরা লাঠিটা নিয়ে রওনা দিয়েছি এবং সাথে 2 লিটার পানি নিয়েছি, কারণ যেহেতু এখানে উঠতে অনেক কষ্ট হয় তাই আমাদের পানিটা প্রয়োজন, সেজন্য পানি নিয়ে গেলাম। এটা আমার ব্যাকআপ হিসেবে নিয়েছি, কারণ ওঠার সময় না লাগলেও নামার সময় লাগতে পারে, কারণ বর দিতে হবে। তো বর দিলে আমার এই লাঠিটা লাগবে। এখান থেকে পাহাড়ের ভিউটা জাস্ট অসাধারণ, আমি দেখছি আর মুগ্ধ হচ্ছি। এই মুগ্ধতা আসলে বলে বোঝাবার নয়। যাই হোক, আপনারা নিজেরা না গেলে বুঝতে পারবেন না। এরপর আমরা একে একে রওনা দিলাম। প্রথমে আমাদের এই সিঁড়িটা পড়বে, আপনারা অবশ্যই বাম দিকে যাবেন, ডান দিকে যাবেন না, কারণ ডান দিকে সিঁড়িটা আছে একটা মন্দির। তাই আমরা বাম দিকে রাস্তা ধরে উঠতে শুরু করলাম। জীবন যুদ্ধে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে সফলতার সিঁড়ি বলা যায়, কারণ এখানে উঠতে অনেক কষ্ট। এই লাঠি যদি না নিতাম তাহলে আসলে অবস্থাটা খুব বাজে হয়ে যেত, কারণ সফলতার চাবি, ঠিকই বলছেন। এটা অনেক উঁচু। আসলে যতটা ইজি মনে করছিলাম ততটা ইজি না। মাত্র 50 ফুটের মতো উঠছি, এতে অনেক কষ্ট লাগছে। আর উপরে উঠতে ওই যে একটা টেম্পল, এরপর আরেকটা টেম্পল আছে, এটা হচ্ছে ছোটোটা। আমরা মেইনলি বড়টাতে যাবো। এই যে আবার সিঁড়ি। তো এদিকে উঠতে উঠতে এমন অসংখ্য দোকান পাবেন, যেখান থেকে আপনারা সেটা খাবার নিতে পারেন অথবা শরবত খেতে পারেন। এখান থেকে পাহাড়টা দেখতে খুব কাছে মনে হচ্ছে, তবে উঠলে পরে বোঝা যাবে। না না না, এটা এই জায়গাটা হচ্ছে সবচেয়ে রিস্কি, বিশেষ করে যদি বৃষ্টির দিনে আসেন তাহলে তো বলাই যায় কি হতে পারে। সবটাই কিন্তু বালি, কোনোটা পাথর নাই। এই যে আমাদের অনেক কষ্ট হচ্ছে এখানে উঠতে, এখানে অবস্থা একদম খুবই বাজে। আর এই জায়গাটা কিন্তু অনেক কাড়া, যার কারণে উঠতে অনেক কষ্ট হয়। কেয়ারফুল ভাবে উঠতে হবে। রিস্কি। এই সীতাকুণ্ড যারা আইছে, আমার মনে হয় না যে এরা দ্বিতীয়বার আইব বা দ্বিতীয়বার আসার ইচ্ছা পোষণ করবো। হ্যাঁ, তোমাদের অনুভূতি কি? এগুলো আমরা অশ্লীল ভাষা না ইউজ করি, যেহেতু আমরা এই ভিডিওটা পাবলিক করব। আমাদের একজন আশিক বিয়ে অর্থ নামে অনেক কুলায় না, কি একটা অবস্থা। এই যার অবস্থা জান তো, হ্যাঁ বিলে যৌবন শেষ। এই পাহাড় উঠে বিলে যৌবন শেষ, পাহাড় হেরে ডাকে, কিন্তু হ্যাঁ যৌবন নাকি শেষ ভাই? যৌবন শেষ না, জীবন শেষ। জীবন আমার জীবনটাই লস। কেউ আল্লাহ ছাড়া আর কেউ কইতে তোরে কই আছে। পরে এখান থেকে কুট্টু কেটে কইছিলাম আমরা জানি যে ব্যাগ রাখছি দাম কেমনে এদিক দিয়ে
পাহাড়ের রাস্তা দিয়ে ওঠা খুব একটু সহজ না, খুবই কঠিন। আসলে আমরা সহজ মনে করি, যতটুকু সহজ মনে করি তার চেয়ে বেশি কঠিন। বুঝতেই তো পারতেছেন আমার শ্বাস প্রশ্বাসের যে অবস্থা খুবই খারাপ। প্রায় 1 কিলোমিটারের মতো উপরে উঠছি। ভাই আমি একটা ভিডিও নিতে পারি? কি বলতেন, কি যেন বললেন ওনারা, কি যেন বললেন? জীবনে যদি কোনো ভুল করে থাকি তাহলে চন্দ্রনাথ পাহাড়ে আইছি এটাই ভুল। আসলেই ভাই আমি খুব সহজ মনে করছিলাম। আমি কতদিন যে প্ল্যান সাজাইছি এই চন্দ্রনাথ পাহাড় নিয়ে, এটা আসলে বলে কয়ে বোঝাবার নয়। কি একটা অবস্থা দেন তো, ইটস লং, ইটস হাই। হ্যাঁ আসক, জীবন একটি ও মা গো বিরল অভিজ্ঞতা বলা যায়। তো অবশেষে চলে আসলাম আমি চন্দ্রনাথ পাহাড়। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। আমার আসলে এই অনুভূতিটা বলে বোঝাবার নয়, যেহেতু আমি দীর্ঘ পরিকল্পনার পর এখানে আমি যেতে পেরেছি, তাই এটা আসলে বলে বোঝাবার নয়। যাক, এটা হচ্ছে চন্দ্রনাথ যে মন্দিরটা রয়েছে সেই চন্দ্রনাথ মন্দিরের সামনের অংশ। তো এখান থেকে আবার সিঁড়ি যেটা দিয়ে আপনারা নামবেন। তা আমাদের এই পাহাড় ঘোরা শেষ, যতটুকু দেখার ততটুকু দেখে ফেললাম। এখন আমরা নেমে যাচ্ছি। আমি একটু এদিক থেকে ভিউটা দেখাই। অনেক কষ্ট করছি তো, হাঁপিয়ে গেছি পুরো। ওই যে দেখেন ভিউটা দেখেন। এই যে লাঠিটা আনলাম, এই লাঠিটার উপকারিতা হচ্ছে এখন, কারণ আমরা নামতেছি অনেক কারা, কিন্তু এটা দেখেন অনেক কারা। এখন যদি এই লাঠিটা না আনতাম, আসলে নামাটা যে আমাদের জন্য কতটুকু রিস্কি হতো বলার বাইরে। এখনও রিস্কি, তবে লাঠিটার থাকার কারণে অনেকটা রিস্কটা কম। যাই হোক, আমরা খুব সাবধানতা অবলম্বন করতেছি, সবাই সাবধানে। হ্যাঁ ডিসকভার, হ্যাঁ পোকা পাইলে পোকায় খাইব। আমার বাতি জ্বালাকে হরু বলা যায়। এই জায়গাটা একটু সমতল আছে, তবে ওই জায়গাটা একদম অনেক রিস্কি ছিল। কি অবস্থা, এটা কি গর্ত? যাই হোক, এই পাহাড় থেকে নামার সময় খুব সাবধানতা অবলম্বন করবেন, অন্যথায় বিপদের আশঙ্কা বেশি। তাই আমি অনুরোধ করবো যারা পাহাড় থেকে নামবেন, তো অবশ্যই খুব সতর্কতার সাথে নামবেন। নামতে গেলে ভালো লাগবে, এরপর রিস্ক আছে। নামতে গেলে এতটা আসলে পরিশ্রম হয় না, পড়তে গেলেই পরিশ্রম হয়। ওকে, নামাটাও খুব একটা সহজ না, খুবই কঠিন। আমরা সেই নামতে আছি ভাই একটু ভাই শেষ হচ্ছে না। ও নিয়ে বাঙালি তো বেঁচে দেব লো হিসেবে স্কুল করে সময় বন্ধু লে রাস্তা যে ঢালাই দেনা পিস বেগ করে লই গেছি গা বাঙালি তো বেশ বাঙালি লোক মজা লইতে কি আর লো আনছাম মজা লইতে। এই চন্দ্রনাথ পাহাড়ে যে আসবে সে তার 14 গোষ্ঠী নিয়া, দাদার গোষ্ঠী, নানার গোষ্ঠী, সবর গোষ্ঠী নিয়া কসম কাইটা কইব আর জীবনে যেতাম না। অনুভূতি কি? আমার অনুভূতি আলহামদুলিল্লাহ খুবই ভালো অনুভূতি। আমি এরপরে আমার ফ্যামিলি নিয়ে আসবো, আশা করি দোয়া করবেন সবাই। অনুভূতি অর্ধেক শেষ, আমার জীবনটাই লস। হাতটা নামতে নামতে আমি নিচে বসে থাকবো। এই সে অনুভূতি, এই আমার অনুভূতিটা সিট ডাউন। এই অনুভূতি চলে গেল নিচে। আরে এটা হচ্ছে সফলতার চাবিকাঠি। এই সফলতার চাবি দিয়ে আমি সফলতার চূড়ায় উঠেছিলাম, কিন্তু আমার এখন নামতে হচ্ছে। নাম না, এখান দিয়ে নামবো।
ওই তাই বলি যারা এখানে একবার আসবেন তাদের আর দ্বিতীয়বার আসার মন চাইবে না। আমি বলতে চাই, আমার 14 গোষ্ঠীর কসম গায়ে করতেছি, আমি আর এই চন্দ্রনাথ পাহাড়ে আসবো না। এই যে চন্দন আল্লাহ হাফেজ।